স্টাইলে সবাইকে স্বাগত। আজকে আমি মাছের মাথা দিয়ে মুগ ডাল করবো। তো এর জন্য দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজটা একটু ছোট ছোট করে কেটেছি। আর নিয়েছি দুটো টমেটো, তো টমেটোটা আমি কেটে নিচ্ছি। আর দুটো কাঁচা লঙ্কাও নিয়েছি, তো কাঁচা লঙ্কাটাও কেটে নিলাম। এবার ধনে পাতাটাও কেটে নেব। আমার সবকিছু কাটা হয়ে গেছে। আর 2 চামচ আদা রসুনের পেস্ট আর একটা শুকনো লঙ্কা নিয়েছি। তো এটাকে সাইডে রেখে ডালটা ভেজে নেব। তো ডালটাকে বেশি ভাজবো না, একটু লাল লাল হলেই গ্যাসটা অফ করে দেব। 2 থেকে 3 মিনিট ভেজেছি আর ডালের কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে। এবার মাছের মাথাটা ভেজে নিই। কাতলা মাছের মাথা নিয়েছি। তো মাথাটা ভালোভাবে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। তো ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। এবার মাছের মাথা দুটো দিয়ে ভালো করে ভেজে নেব। এবার মাথা দুটো উল্টে দেবো, এক পিঠ হয়ে গেছে। তো যতক্ষণ এটা ভাজা হচ্ছে ততক্ষণে আমি ডালটা সেদ্ধ বসিয়ে দিই। তো এখানে আমার 500 ডাল আছে, সেখানে সবটা নেব না, এতটুকুই নেব, দুটো মতো। তো ডালটা ভালোভাবে ধুয়ে নেব। তো ভালোভাবে ধুয়ে এটা প্রেসার কুকারে লবণ, হলুদ আর পরিমাণ মতো জল দিয়ে 3টে সিটি মারতে দেবো। আর এদিকে মাছের মাথাটা ভাজাও হয়ে গেছে, তুলে নিয়ে 1 চামচ গোটা জিরে, শুকনো লঙ্কা আর আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে ভেজে নেব। তোমার এটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। এবার টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে আরেকবার ভালো করে ভেজে নেব। এবার ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে 1/2 চামচ আমি ধনে গুঁড়ো দেবো। ধনে গুঁড়োটাও ভালোভাবে মিশিয়ে নেব। এবার সেদ্ধ করা ডালটা আমি দিয়ে দেব। তো মাছের মাথাগুলো ভালোভাবে ডালের মধ্যে মিশিয়ে নেব। আর 1/2 চামচ গরম মশলা আর ধনে পাতা দিয়ে আরেকবার ভালো করে ফুটিয়ে নেব। তো আমার মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না হয়ে গেছে।